চেহারাটা এলোমেলো করে ফেলবো। থাক ভাই, চেহারা দেন এবার মতো। মেসেঞ্জারে টাং টাঙ্গায়া গরিব পোলাপানের গার্লফ্রেন্ড গুলা কিন্তু এই সমস্ত চকলেট বইরা খায় দেয়। কি লাভ হইলো ভাই আজকা? ও মসজিদে আমার জোর করে লয়ে গেলেন ভাই, আমি বন্ধু বান্ধব নামাজ পড়তে পারলাম না, দেখ। এবার জিলাপি দেয়। কইস না এই জিলাপি জিলাপি মনে হয় কপালে জুটতো না রে জিলাপি। ওই যে ও আপনার চিনছি। সালাম। সালাম আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে তো খুঁজতেছি ভাই। আমাকে ভাইয়া আপনি আমার পাশের বিল্ডিং এর 3 তলায় আসছেন না? ওই যে গ্রিন কালার বিল্ডিংটা ওটা আপনারা ওই তিনতলায় থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভদ্র কিন্তু খুব ভদ্র, এই যে দেখতেছস না খুব ভদ্র, মনে করো এগো মতো ভদ্র লোকই দরকার। ঠিক আছে, বাবা মায়ের ভদ্র সন্তান, তারপর হইতাছে একজন স্ত্রীর জন্য আদর্শ স্বামী, ভাই বোনদের জন্য আদর্শ ভাই, মনে করো এরকম দরকার। কিন্তু একটা কথা আছে, কি কথা ভাই এবার? এই যে বেলুনচি কার্ডটা দেখছো সেটার একটা মানে আছে কিন্তু। কি করদি ভাই তো শুনতে যাচ্ছে ভাই, মেসেঞ্জারে টাং টাঙ্গায়া গরিব পোলাপানের গার্লফ্রেন্ড গুলা কিন্তু এই সমস্ত চকলেট বইরা খায় দেয়। কি বলতেছেন আপনি? কথা কম করবেন, আপনার উপরে আমার অন্যরকম একটা খিস আছে। আপনার রাগ থাকবে বা কি থাকবে আমি আপনার আপনি ছেড়ি কিলার রোমিও রোমিও পাট আপনার শরীরের মধ্যে। আপনি লয়ে গেছে ভাই। আরে আপনি যে চুল দিয়ে রাখছেন শাহরুখ খানের পাঠানোর মতো, আপনার কাম তো হইলো ছাগল ফারুক খানের মতো। আপনার তো এইভাবে নিতান্ত আমাকে অপমান করতেছেন, আপনি কি বুঝতেছেন? আপনি নিতেন জাজমেন্ট করতেছেন এইসব ইংলিশ ইংলিশ বাদ দা, নরমালি কথা কন। আপনারা আমি খুঁজতেছি কি লিখা জানেন? আজকে কি বার? বলেন। শুক্রবার না? আজকে আমার বাড়িতে গোস মাছ রাঁধছে। সপ্তাহে মধ্যবিত্ত ফ্যামিলির বেশিরভাগ ফ্যামিলিতে শুক্রবার একটু ভালো মন্দ খায়। খায়া কি হয় জানেন? পরের বৃহস্পতিবার পর্যন্ত খেসারত দেয়, বিভিন্ন ভাবে খেসারত দেয়। এর মাঝখানে হয়তো বা 2-1 দিন বড় মাছ টাছ হয়। এটা তো জানেন জানেন নাকি? এটাও জানেন না? জানা জানি কথা গিলাই আমি আপনার এটা যেটা বলে এটা শুনেন। আপনার বাড়ির গেরানে আমার সার্ভাইভ করতে কষ্ট হইতাছে। আজকে শুক্রবার আমি একটু ভালো মন্দ খামো, আজকে কোনো সমস্যা নাই। কালকে শনিবার দিন একটু পাতে বমো, স্বাভাবিক মা একটু নর্মাল খাবারই দিব। এটা তো জানেন, এটা জানেন কিনা? কালকেও আপনাকে বাড়ির খাবারের গেরানের ঠেলায় পেটে ভাত ঢুকে না। আপনি বড় লোক, আপনার বড় লোকে আরেক এলাকায় আমি কথা যেটা কইতে যেটা শুনেন। আপনার এই যে গেট আপ, এই গেটাবালা এলাকায় যায় বাসা লইবেন। আপনি পাশের বাসা বাড়িওয়ালারে না করে দিবেন, নাহলে বাড়িওয়ালার লোক আমি বুঝতেছি। আপনি বাসা ছেড়ে দেন ভাই। আমি বাসা ছেড়ে গেলে আমি এলাকার লোক জানোস না, বাসা হ্যাঁ ছেড়ে দেবো গা। এই যে বড় লোকই গেট আপ চেট আপ সেরিকিলার পাট এই যে এই চুলে কি ভাই গিরিজ দিছেন নাকি? দেখছো চুলে গিরিজ দেয়, তুই কি মনে করে গিরিশ কি ভাই? গিরিজ শাটারে গিরিজ দেয় না, হেডি দেয়, হেডি দিয়ে চুলি মুন বানাইছে। লোক ভালো না তো। আপনারা কি কইছি বুঝছেন? আপনি 1 তারিখে বাসাটা ছাইরা দেবেন গা, আর নাইলে কথা কম বলেন, টকিং টু মাচ লো। ঠিক আছে? আর নাইলে কি হবে জানেন? আমি যেটা কইতেছি এটা হইনা, নাইলে একদিন ঘুমের তুইটা দেখবেন টাইলসের উপরে হয়ে রয়েছেন, বাসার আসবাবপত্র কিচ্ছু নাই। ইটস ম্যাজিক, ফারুকি ম্যাজিক। কথা বুঝা গেছে? আর যদি এই জায়গায় থাকতে হয় প্রত্যেকদিন সকালবেলা আমারে ফোন দিবেন যে আপনার বাসার আজকে খাবারের মেনু কি, ওটার লগে মিলায় আনবেন। নাইলে ভেন্তারা লাগাইলাম ভাই, কথা বেশি পছন্দ করি না। এই যে গেটআপ, এই গেটআপের আড়ালে কি কি হয় ওটা কিন্তু বাইর করে এলাম। ওই সেরি কিলার মিলি কিলার এলাকার জায়গা নেই। আপনাকে বুঝলাম না ভাই, চেহারাটা এলোমেলো করে ফেলবো। থাক ভাই, চেহারা দেন এবার মতো। দেখলাম বড় লোকই দেখাইতেছে। কথা কম, কথা কম। আমার বাসার পাশে থাকলে মনে করেন যে প্রত্যেকদিন ভালো মন্দ চলবো না। বড় লোকে আরেক এলাকা, ঠিক আছে? মাফ করে দেন ভাই। আর হাসির মধ্যে সমস্যা আছে, বুঝাই যায় যে কি করে হারা দিন, বুঝছ না? সব গরিব পোলাপানের গার্লফ্রেন্ড গুলা খায় দেয়।